এই 2025 সালে দাঁড়িয়ে বলির মতন এরকম একটা নারকীয় প্রথা এ বাড়িতে চলছে। আপনি কিছু একটা করুন ছোটদা বাবু, না হলে সারা গ্রামের পোষা জন্তুগুলো বেঘরে প্রাণ হারাবে। কোনো একটা হিংস্র জন্তু প্রতি রাতে একটা করে পশুর শিকার করছে। নেকড়ে আমার উপর হামলা করবে? এত সাহস তোমার? ওই ডাক্তার না হয় অফিস ছিল, কিন্তু পিকলুটাকে কেন আনলি না বলতো? ওর কথা আর বলিস না। দুর্গাপুজোয় ঠাকুর দেখে ওর হয় না, কালী পুজোতেও 3 দিন ধরে পিসি কাকাদের সাথে প্যান্ডেলে ঘুরে ঘুরে ও ঠাকুর দেখা চাই। ও বাচ্চা ছেলে, কলকাতার অমন জাঁকজমক পুজো ছেড়ে এই গন্ডগ্রামের পুজো দেখতে আসবেই বা কেন? তবে আমার কিন্তু এরকম সাবেকি পুজো দেখতে বেশ ভালো লাগে। বাড়িতে তৈরি মাতৃমূর্তি, এর আকর্ষণই আলাদা। তবে এই পুজোর অন্যতম আকর্ষণ কিন্তু অন্য একটা ব্যাপার। ও গার্গী, এদিকে আয়। ও আমার ননদ, পিসি শাশুড়ির মেয়ে। কালী পুজো উপলক্ষে সপ্তাহখানেক আগে এখানে এসেছে। আর গার্গী, ও হলো মালিনী বৌদি, তাই তো? বৌদির মুখে তোমার অনেক কথা শুনেছি। এই আমি কিন্তু তোমাকে তুমিই বলবো, ওসব আপনি টাপনি বললে আড্ডা দেওয়া যায় না। বেশ, তোমার যা ভালো লাগে তাই বলো। কিরে, তোর র্যাম্বো এত চেঁচাচ্ছে কেন রে? কি জানি, দেখি আজকাল বড্ড খিটখিটে হয়েছে। গার্গী, মালিনীকেও নিয়ে যা, ওকে ওর ঘরটা দেখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, চলো। এটা তোমার ঘর, আর এর ঠিক একটা ঘরের পরের ঘরটাই আমাদের ঘর। তোমাদের মানে? আমাদের মানে আমার আর র্যাম্বো। ও আমার প্রাণ। সেই 4 মাস বয়স থেকে আমার কাছে আছে। আমার ভাই বলতে পারো, আমি তো ওকে ভাই ফোঁটাও দিই। তাই নাকি? বেশ মিষ্টি ব্যাপার তো। আচ্ছা, তখন তুমি এবাড়ির কালী পুজোয় মুখ্য আকর্ষণের ব্যাপারে কি বলছিলে বলো তো? ও, ওই ব্যাপারটা বলি। এবাড়ির পুজোয় এখনো পাঠা বলি হয় জানো? কত দূর দূর গ্রামের লোক শুধুমাত্র বলি দেখবে বলেই পুজো দেখতে আসে। কি থ্রিলিং না? কি বলছো কি? এই 2025 সালে দাঁড়িয়ে বলির মতন এরকম একটা নারকীয় প্রথা এই বাড়িতে চলছে? আমার তো ভাবতেই কেমন লাগছে। তাই? কিন্তু আমার তো খুব এক্সাইটিং লাগে। অবশ্য ছোটবেলা থেকে দেখে আসছি বলে হয়তো আমার সয়ে গেছে। ঠিক আছে বৌদি, তুমি এখন রেস্ট নাও। কাল তোমাকে ঠাকুর দালানে মূর্তি বানানো দেখাতে নিয়ে যাব। আবার? হ্যাঁ ছোটদা বাবু, এবার আর হাঁস মুরগি নয়, আজ তো ছাগলকে শেষ করে দিয়েছে। হে ভগবান, এ কি উপদ্রব শুরু হলো! আমি তো আগেই বলেছিলাম এ কোনো ভামটামের কাজ নয়। দাদু ঠিকই বলেছে ছোটদা বাবু, ভাম হলে অত বড় ছাগলকে শিকার করতে পারতো না। তাহলে কি বন দপ্তরকে খবর দেব? কোনো লাভ নেই, আমরা খবর দিতে গিয়েছিলাম, ওরা আমাদের কথাই শুনলো না। বললো এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু নাকি থাকতেই পারে না, হয়তো 2-3টে ভাম মিলে এই কাজ করেছে। কি অ্যাবসার্ড কথা! ভাম কি দল বেঁধে শিকার করতে আসে নাকি? আপনি কিছু একটা করুন ছোটদা বাবু, না হলে সারা গ্রামের পোষা জন্তুগুলো বেঘরে প্রাণ হারাবে। কিন্তু কোন জন্তু আক্রমণ করছে তা না জানলে বন দপ্তরও তো কোনো স্টেপ নেবে বলে মনে হচ্ছে না। এই জন্যই আমরা চাইছি আজ রাত থেকে আমরা গ্রামের কয়েকজন মিলে গোটা গ্রামে পাহারা দেব। কিন্তু জন্তুটা যদি তোমাদেরও আক্রমণ করে? ভয় পাবেন না বৌদিমণি, আমরা গ্রামের ছেলে, আমাদের এইসব বিপদের সঙ্গে মোকাবিলা করার অভ্যেস আছে। ঠিক আছে, তাই করো, কিন্তু যা করবে দল বেঁধে করবে, আর বেশি দুঃসাহস দেখাতে যেও না। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমরা যা করব সাবধানেই করব, আর কাল সকালে এসে রিপোর্ট দিয়ে যাব। শোন, তোরা দুজন ওইদিকের রাস্তায় যা, আর তোরা দুজন ওইদিকে যা, আর আমরা দুজন এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, শোন, সবাই চোখ কান খোলা রেখে ঘুরবি, আর বিপদ বুঝলে একা লড়তে যাবি না, চিৎকার করে বাকিদেরও ডাকবি। যা এবার।
কি জন্তু হতে পারে বলতো? কি জানি রে, কিছুই তো বুঝতে পারছি না। গরুর চিৎকার না? হ্যাঁ তাই তো, হারুদের গোয়ালের দিক থেকে আসছে মনে হলো। শিগগির চল, শিগগির চল। চল চল চল। হ্যাঁ ওই তো এই এই কি অপূর্ব মূর্তি। লোকে বলে মায়ের মুখের হাসি দেখলে নাকি সত্যি বলে মনে হয়। আচ্ছা, এই নিরীহ প্রাণীটাকে যখন মায়ের সামনে মেরে ফেলা হবে তখনও কি মায়ের মুখে হাসিটা থাকবে? তুমি দেখছি বলির ব্যাপারটা নিয়ে এখনো আপসেট হয়ে আছো। মন খারাপ করো না, এটা একটা রিচুয়াল, অনেক বছর ধরেই চলে আসছে। সতীদাহ প্রথাও তো অনেক দিন ধরে চলে আসছিল, কিন্তু একটা সময়ের পরে তো সেটাও বন্ধ হয়ে গেছে। ফুড ফর থট। কিন্তু আপাতত আমার ফুড ফর স্টমাক চাই, ভীষণ খিদে পেয়েছে। চলো ব্রেকফাস্ট করে নি, তারপর আজ সন্ধেবেলায় তোমায় রূপলি ঝর্ণা দেখাতে নিয়ে যাব। দেখবে কি অপূর্ব ঝর্ণা, জলে ফসফরাস আছে, দেখবে অন্ধকারে কেমন জলজল করে। গোয়াল ঘরে হামলা করেছে? হ্যাঁ, তার মানে তো বেশ বড় জন্তু। বেশ বড় ছোটদাবাবু, নেকড়ের থেকেও অনেকটাই বড়। নেকড়ে? কি কি হয়েছে রে রূপসা? কোনো সমস্যা? কি বলি বলতো? আমি বলছি মালিনী, বেশ কয়েকদিন ধরে গ্রামে একটা অদ্ভুত কাণ্ড ঘটছে। প্রতি রাতে গ্রামের কোনো না কোনো পোষ্যদের মৃত্যু হচ্ছে। সে কি? কিভাবে? কোনো রোগ? না না, রোগ নয়, কোনো একটা হিংস্র জন্তু প্রতি রাতে একটা করে পশুর শিকার করছে। প্রথম দিকে ছোটখাটো পোষা পাখি, হাঁস, মুরগি এইসব দিয়ে শুরু হলেও দিনে দিনে শিকারের আকার বড় হচ্ছে। কিছুদিন আগে তো একটা বড় ছাগলের মৃত্যু হয়েছে, আর কাল রাতে তো একটা গরুর উপরে হামলা করেছে। ওমা, তা ওটা যে নেকড়ে সেটা মনে হলো কেন? আসলে কাল রাতে আমরা গ্রামের কয়েকজন ছেলে মিলে ওই গোটা গ্রাম পাহারা দিয়েছি, তখন আমরা নিজের চোখে দেখেছি। তবে খানিকটা নেকড়ের মতো দেখতে হলে ওই পশুটা কিন্তু নেকড়ে নয়, নেকড়ে থেকে সাইজে বড় আর কুচকুচে কালো। হ্যাঁ, আর সবচেয়ে অদ্ভুত হলো ওর চোখ দুটো। অন্ধকারে পশুদের চোখের মনে জল জল করে জানি, কিন্তু এমন টুকটুকে লাল চোখ আমরা কোনোদিনও কোনো পশুর দেখিনি। হ্যাঁ, আর শুধু চোখ কেন, এরকম অদ্ভুত পশুই আমরা কোনোদিন দেখিনি। পশু না, পশু না, ও হলো পিশাচ। তোরা কি ওই বুড়ো মানুষের কথা তো বিশ্বাস করছিস না? মিলিয়ে নিস আমার কথা। আর রাম্বো, কি হচ্ছেটা কি? স্টপ, আই সে স্টপ রাইট নাও। চুপ করো। ও এবার আস্তে আস্তে আমাদের গোটা গ্রামটাকেই নিকেশ করে দেবে, তোরা দেখে নিস। কাকা, তুমি চুপ করলে খালি বাজে কথা। দেখো, কাকার ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আর তাছাড়া যে পশু গরুর উপরে হামলা করতে পারে সে কিন্তু মানুষকেও কাবু করতে পারবে, তাই রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তাহলে কি আমরা আর পাহারা দেব না? না না, কোনো দরকার নেই। বরং সবাইকে বলো ছোট ছোট প্রাণীগুলোকে রাতে ঘরের ভিতরে রাখতে, আর গোয়াল ঘরের দরজা ভালো করে খিল দিয়ে আটকে রাখতে বলবে। আমি ততদিনে বন দপ্তরে অ্যাপ্লিকেশন দিচ্ছি, আর যতদিন না বন দপ্তর থেকে লোক আসছে ততদিন কেউ সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোবে না। ওমা, আমি তো আজ রাতে মালিনী বৌদিকে রূপলি ঝর্ণা দেখাতে নিয়ে যাব বললাম। প্রশ্নই নেই। কোনো ব্যাপার নয় গার্গী, চলো আমরা বরং সকালেই গিয়ে ঝর্ণাটা দেখে আসি। না না মালিনী, ওই জঙ্গলের দিকে যাওয়ার দরকার নেই। জন্তুটা যদি জঙ্গলেই থেকে থাকে। হ্যাঁ, রূপসা ঠিকই বলেছে। আজ থেকে জঙ্গল বন্ধ, সকাল হোক বিকেল হোক কেউ যাবে না ওইদিকে। আমার শিকার? ওসব শিকার টিকার এখন বন্ধ। এটা কিন্তু খুব খারাপ। এখানে এলেই আমি বড়দা ভাইয়ের সাথে শিকারে যেতাম। এখন সিচুয়েশনটা দেখছো তো গার্গী, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দূর বাবা, ভাল লাগে না। কিরে, তুই এখনো গাল ফুলিয়ে আছিস? আমার মুড ভালো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রাগ করে থাকতে হবে না।
একবার বন দপ্তর থেকে লোক এসে দেখে যাক, তারপর না হয় শিকারে যাস। প্রমিস? প্রমিস রে বাবা, প্রমিস। আচ্ছা, তোমার ছোট ভাই মানে র্যাম্বো কোথায়? সে ডিনার করবে না? না, ও ঘরেই আছে। আসলে র্যাম্বোর শরীরটা খুব একটা ভালো নেই, তাই রাতে ওকে গার্গি বেশি কিছু খেতে দেয় না, ঘর থেকে বেরও করে না। ও তাই বুঝি। মাত্র 3টে বাজে, এই এক হয়েছে। নতুন জায়গায় বারবার ঘুম ভেঙে যায়। উমা, ওটা কি? ওটা তো সেই জন্তুটা। সর্বনাশ, হিংস্র জন্তুটা তো বাড়ির ভিতরে ঢুকলো। র্যাম্বো চেঁচাচ্ছে কেন? জন্তুটা আবার র্যাম্বোকে... ও নো! মালিনী বৌদি, তুমি এখানে? কিছু হয়েছে? র্যাম্বো অমন চেঁচাচ্ছে কেন? ওর কথা আর বলো না, ও মাঝে মাঝে ওরকম একটু দুষ্টুমি করে। ঠিক আছে, সাবধানে থেকো। কি হলো, এরকম চুপচাপ বসে আছিস? মনটা ভালো নেই রে। কাল বাড়িতে পুজো, তার মধ্যে গ্রামে কি মারণযজ্ঞ শুরু হয়েছে ভাব। খবর পেলাম গতকাল রাতেও একটা পশু শিকার হয়েছে। দরজা বন্ধই ছিল, কিন্তু পচা বেড়ার দেয়াল ভাঙাটা কি এমন ব্যাপার বল। বুঝতে পেরেছি। তবে তুই এত মন খারাপ করিস না। আমার মন বলছে খুব শিগগিরই এর একটা সমাধান হয়ে যাবেই। তুই কি কিছু বুঝতে পেরেছিস? সম্ভবত, কিন্তু এক্ষুনি এর চেয়ে বেশি আর কিছু জানতে চাস না। আর কুনালদাকে বলিস গ্রামের সব পোষ্য যাতে আজ কড়া পাহারায় থাকে, একটা পশু পাখিও যাতে বাড়ির বাইরে না থাকে। না রে মনি, কনফার্মড না, তবে আমার মনে হচ্ছে র্যাম্বোই সেই অদ্ভুত জন্তুটা। বলছি, ওকে সন্দেহ করার বেশ কয়েকটা কারণ আছে, মন দিয়ে শোন। প্রথমত, সারাদিন র্যাম্বো খুব ভালোই থাকে, কিন্তু রাত হলেই গার্গি ওকে ঘরে আটকে রাখে। আমার ধারণা রাত বাড়লে ওর শরীরে চেঞ্জেসগুলো হতে থাকে, তাই গার্গি ওকে সবার চোখের আড়ালে রাখে। অবশ্য গার্গি সবটাই জানে, কিন্তু গার্গি ওকে ভীষণ ভালোবাসে, তাই চাইলেও কারো কাছেই সত্যি কথাটা বলতে পারছে না। আর আমার ধারণা র্যাম্বোর এই চেঞ্জের কারণটাও ও জানে। বলছি, দ্বিতীয় কারণ হলো, আমি সেদিন নিজের চোখে স্পষ্ট ওই অদ্ভুত জন্তুটাকে বাড়িতে ঢুকতে দেখেছি, কিন্তু অন্যান্য বাড়ির পোষ্যদের মারলেও র্যাম্বোর কিন্তু কিচ্ছু হয়নি। উল্টে র্যাম্বোর চিৎকার শুনে গার্গির ঘরে গিয়ে দেখি ওই মাঝরাতে গার্গি ওকে জড়িয়ে ধরে বসে আছে আর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। না, হাতে নাতে প্রমাণ না পেলে কিচ্ছু করা যাবে না। র্যাম্বো আজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি গার্গিকে ওর ঘরে গিয়ে চার্জ করব। র্যাম্বো না থাকলেই সবটা প্রমাণ হয়ে যাবে। এখন রাখি, ওদিকটা নজর রাখতে হবে। বেরিয়ে গেছে, এবার আমায় গার্গির ঘরে যেতে হবে। গার্গি, র্যাম্বো, তার মানে গার্গি? মন খারাপ করিস না র্যাম্বো, আমি কথা দিচ্ছি তোর গার্গি দিদিকে তোর কাছে ফিরিয়ে দেবই, ঠিক আগের মতো। শুধু তোকে একটু সাহায্য করতে হবে। 3টে বাজে, রেডি থাকিস র্যাম্বো। দাঁড়াও। কি হলো, আজ কোনো শিকার পাওনি, তাই এত রাগ? এবার কি করবে গার্গি? আমার উপর হামলা করবে? এত সাহস তোমার? র্যাম্বো!
কি হলো, থেমে গেলে কেন? র্যাম্বোর শিকার করবে না? গার্গী, এখনো তোমার মধ্যে মানবিকতা বাকি আছে, দয়া মায়া বাকি আছে। তাই আজও তুমি ক্ষুধার্ত অবস্থায় থাকলেও র্যাম্বোর কোনো ক্ষতি করতে পারছো না। এখনো সব শেষ হয়ে যায়নি গার্গী। ফিরে এসো, ফিরে এসো গার্গী, ফিরে এসো। কেঁদো না গার্গী, কেঁদো না। আমি আবার আগের মতো হয়ে যেতে চাই মালিনী বৌদি। আমি প্রত্যেক রাত্রে ভয়ে থাকি, এই হয়তো আমি র্যাম্বোর কোনো ক্ষতি করে ফেলবো। এই জন্যেই তুমি ওকে ঘরে আটকে রাখতে, নিজের কাছে ঘেঁষতে দিতে না? হ্যাঁ বৌদি, কিন্তু আমি আর পারছি না, আমাকে বাঁচাও। বেশ, এবার ঘরে চলো আর আমাকে পুরো ব্যাপারটা খুলে বলো। এসো। এই বাড়িতে জঙ্গলের সামনে দিয়ে আসার সময় শিকার করতে ইচ্ছে করলো, রাইফেল সাথেই ছিল। তাই র্যাম্বোকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আমি জঙ্গলে ঢুকলাম। তুই আমার সাধনা ভঙ্গ করলে। আমি তো কিছু করিনি, ওই হরিণটা আপনার সাধনা ভঙ্গ করেছে। না, ওর কোনো দোষ নেই। ও প্রাণ বাঁচানোর তাগিদে এখানে ছুটে এসেছে। তুই ওকে বাধ্য করেছিস এখানে আসতে। ও তোর কি ক্ষতি করেছিল যে এভাবে এই নিরীহ প্রাণীটার জীবন কেড়ে নিলি? সাধু বাবা, আপনি রাগ করছেন কেন? আমি তো শুধু শিকার করছিলাম, শিকার করতে আমার খুব ভালো লাগে। ও, অবলা প্রাণীদের হত্যা করে তুই আনন্দ পাস? ওদের রক্ত দেখে মন খুশিতে ভরে ওঠে না? বেশ, তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই আনন্দ চিরস্থায়ী হোক। মানে এরপর থেকে প্রতি রাতে তুই এক হিংস্র জন্তুর আকার নিবি আর শিকার করে বেড়াবি। এই শিকার করাই এবার থেকে তোর ভবিতব্য। না না সাধু বাবা, আমায় এমন অভিশাপ দেবেন না, আমার ভুল হয়ে গেছে, এই অভিশাপ আপনি তুলে নিন। অসম্ভব, তোর এতদিনের পাপের শাস্তি তো তোকে পেতেই হবে। এতগুলো নিরীহ প্রাণ তুই কেড়ে নিয়েছিস, পারবি এদের প্রাণ ফিরিয়ে দিতে? যদি পারিস, অন্তত একটা নিরীহ প্রাণীর প্রাণও যদি বাঁচাতে পারিস, তাহলে তোর সাপ মুক্তি হবে। কিন্তু আজ থেকে তোর সেই শুভ বুদ্ধিও লোপ পাবে। সেই রাত থেকে আমি অভিশাপের চাপে তলিয়ে যাচ্ছি বৌদি। আমি যতই চেষ্টা করি না কেন, শিকারের লোভ থেকে নিজেকে আমি কিছুতেই মুক্ত করতে পারছি না। এর থেকে মুক্তির উপায় আমি জানি না। উপায় তো সাধু বাবা বলেই দিয়েছিলেন, তোমায় শুধু সেটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। কি উপায়? ওই যে, কোনো নিরীহ প্রাণীর প্রাণ বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? যেভাবে নিজে নিজেই টার্গেট ফিক্স করে এতদিন শিকার করেছো, ঠিক সেইভাবেই প্রাণ বাঁচানোর উপায়টাও তোমাকেই খুঁজে বের করতে হবে। আজ আমি আমার এই রাইফেল মায়ের পায়ে সমর্পণ করলাম। এটা খুব ভালো ডিসিশন নিয়েছো গার্গী, আমি খুব খুশি। এবার বলিদানের সময় হয়েছে। হ্যাঁ, আমি আনছি। না, আজ থেকে এ বাড়িতে আর বলি হবে না। এভাবে এই নিরীহ পশুটাকে আমি হত্যা করতে দেব না, ওর প্রাণেরও মূল্য আছে। কিন্তু এটা তো এই বাড়ির পুজোর নিয়ম মা, মা যে ক্ষুব্ধ হবেন। না পুরোহিত মশাই, মা যেমন আপনার মা, মা তেমনি এই প্রাণীটারও মা। মা কখনো নিজের সন্তানের বলি চাইতে পারে না, এ আমাদের গোঁড়ামি। এই অন্যায় আমি বন্ধ করবই, প্রয়োজনে আপনি আমায় বলি দিন। গার্গী ঠিকই বলেছে পুরোহিত মশাই, এই বর্বর নিয়ম আমারও পছন্দ নয়। আপনি প্রয়োজনে কলা বলি দিন। বেশ, তাই হবে।
কিন্তু বাবা একই গ্রামে ওই পিশাচের তাণ্ডব চলছে, এর মধ্যে কি নিয়ম ভাঙাটা ঠিক হবে? চিন্তা করবেন না কাকাবাবু, ওই পিশাচের উৎপত্তি আর কখনো হবে না। ঘড়ির কাঁটা অনেকক্ষণ আগেই মাঝরাত পেরিয়ে গেছে। মালিনী বৌদি, তার মানে কি? হ্যাঁ গার্গী, এই ছোট্ট ছাগ শিশুটার প্রাণ বাঁচিয়ে তুমি নিজেই নিজেকে অভিশাপের হাত থেকে মুক্তি দিয়েছো। এসব কিছু তোমার জন্যই হয়েছে বৌদি। সত্যি মালিনী বৌদি, তোমার জবাব নেই। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।